বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপিতে আছে ঝিঙ্গা পাবদা মাছের হাতে মাখানো একটা রান্নার রেসিপি। তো ঝিঙ্গা একটা উপাদেয় সবজি, এই গরমে কিন্তু এরকম উপাদেয় একটা রান্না খেতে সবারই ভালো লাগবে, ইভেন ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আশা করছি সবার ভালো লাগবে। আমি প্রথমে হাফ বাটি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ব্লেন্ড করে নেব। যেহেতু এটা হাতে মাখানো, গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে নিয়েছি ঝিঙ্গে হাফ কেজি, প্রসেস করার আগে ছিল। সরাসরি আমি রান্নার পাত্রে নিয়ে নিলাম। আর যে পেঁয়াজ আর মরিচ পেস্ট করেছিলাম দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। মাছের মশলা দিচ্ছি কোয়ার্টার চামচ, আর কোয়ার্টার চামচ দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই রান্নাতে কিন্তু আদা রসুনের পেস্ট একটু কমই ইউজ করতে হবে। আর পরিমাণ করে হাতে করে তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল। ভালো করে সবজিগুলো মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পাবদা মাছ। এখানে পাবদা মাছ আছে 700 গ্রামের মতো, কেটে দিয়ে প্রসেস করে নিয়েছি। আর মাছগুলো দিয়ে আমি হালকা হাতে সবজির সাথে মিশিয়ে নেব। অনেক সহজ, আর এই রেসিপিটা কিন্তু আসলে অনেক মজার। সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর পরিমাণ করে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এখানে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, আর ঝিঙে থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে। আমি স্প্যাচুলা দিয়ে সামান্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। মিনিট 5 রান্না করার পর যখন এই পর্যায়ে আসবে, আমি 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে দিব কুচি করানো। আর ধনিয়ার পাতা হাতের কাছে না থাকলে রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়াও ইউজ করা যাবে এই রান্নাতে। তো আমি আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি। রান্না আমার পছন্দ মতো গ্রেভি এসেছে, লবণটা পারফেক্ট ছিল, চেক করে নিয়েছি। আর পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, অনেক সহজ এবং অনেক মজার এই রেসিপিটা শেয়ার করেছি আপনাদের কাছে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। খেতে কিন্তু ভীষণই মজা হয় সাদা ভাতের সাথে। আশা করছি ট্রাই করবেন এই রেসিপিতে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার সাথে থাকার জন্য। আর বেল আইকনটি প্রেস করে নেবেন, এতে করে কিন্তু যে কোনো নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।